শোনো গো মুমিন, শোনো গো মুমিনা, শোনো গো মুমিন, শোনো গো মুমিনা। কাহার মাঝেতে কি রাজ গোপন জানে শুধু রব্বানা। শোনো গো মুমিন, শোনো গো মুমিনা। কাহার মাঝেতে কি রাজ গোপন জানে শুধু রব্বানা। শোনো গো মুমিন। দাদা আব্দুল মুত্তালিবের 10 পুত্র সন্তানের মধ্যে 7 জনকে নিয়ে ব্যবসায়ী রওনা হলেন। তাই শায়ের বললেন, ব্যবসা করিতে সিরিয়াতে হলো সকলে রওয়ানা। রাস্তা ভুলে গেল চলে সবাই মিলে মদিনা। রাস্তা ভুলে গেল চলে সবাই মিলে মদিনা। আর গিয়ে সে থাই দেখিতে পাই উঁচু মহল বালা খানা। দরওয়ানে দেখে বলিল ডেকে বাড়ি ওয়ালাকে ডাকো না। দরওয়ানে দেখে বলিল ডেকে বাড়ি ওয়ালাকে ডাকো না। তখন দরওয়ান উত্তরে বললেন, বাড়িওয়ালা আল্লাহ তাআলার, বাড়িওয়ালা আল্লাহ তাআলার করেছে আরাধনা। একটু অপেক্ষায় থাকুন আপনি করিলেন ঘোষণা। শোনো গো মুমিন, শোনো গো মুমিনা। কাহার মাঝেতে কি রাজ গোপন জানে শুধু রব্বানা। শোনো গো মুমিন। আব্দুল ওহাব জোহরি আর দাদা আব্দুল মুত্তালিব ছোটবেলার বন্ধু ছিলেন। আর রাস্তা ভুলে যেতে হয় তো গিয়েছে সেই বন্ধুর বাড়িতেই গিয়েছে। শায়ের বললেন, আব্দুল্লাহ জোহরি বাইরে এসে গো আব্দুল্লাহ জোহরি বাইরে এসে বন্ধুকে যখন দেখিল, সালাম জানিয়ে ছুটে গিয়ে বুকে কষে ধরিল। সালাম জানিয়ে ছুটে গিয়ে বুকে কষে ধরিল। বহুদিনের পরে বন্ধু পেয়েছি তোমার দেখা। আজ মনে হয় ঘুরে গেছে আমারই ভাগ্যের চাকা। আজ মনে হয় ঘুরে গেছে আমারই ভাগ্যের চাকা। কারণ টাকা পয়সা খরচ করেও যারে পাওয়া হয় গোদা। মক্কা শহরের প্রেসিডেন্ট হয়ে এসেছো আমার বাসায়। মক্কা শহরের প্রেসিডেন্ট হয়ে এসেছো আমার বাসায়। বহু খুশি হয়ে জানালো, বহু খুশি হয়ে জানালো দারে খোদার শুকরানা। বন্ধুর সাথে বন্ধুর শুরু হলো আলোচনা। শোনো গো মুমিন, শোনো গো মুমিনা। কাহার মাঝেতে কি রাজ গোপন জানে শুধু রব্বানা।
মুত্তালিবকে বললেন, বন্ধু বলো বলো তোমার সন্তান সন্ততি কয়টা? দাদা আব্দুল মুত্তালিব উত্তরে বললেন, ভাইরে আমার টোটাল হলো 16টা, তার মাঝে 10টা হলো আমার পুত্র সন্তান। কথা শেষ হলো। দাদা আব্দুল মুত্তালিব বলে, বলো বলো বন্ধু তোমার সন্তান সন্ততি কটা? আব্দুল ওহাব জহুরি বলেন, বন্ধু আমার একটাই মাত্র সন্ততি। আমার সন্ততিকে আল্লাহ এত সুন্দর করেছে, এত রূপময় করেছে, এত গুণময় করেছে। আমার ওই একটা সন্ততি তো কি হয়েছে, ওই সন্ততির দিকে যখন চেয়ে দেখি আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আর আমার সন্ততির প্রয়োজন আছে বলে মনে করি না। বলে কি কি গুণ আছে বন্ধু? তাই বন্ধুকে বলছে, শুক্রবার ও সোমবারেতে গো শুক্রবার ও সোমবারেতে পেশানিতে নূর চমকায়, রূপে গুণে এত সুন্দর কি বলে বোঝায় তোমায়, রূপে গুণে এত সুন্দর কি বলে বোঝায় তোমায়। বন্ধু শুধু তাই নয়, আরো কি গুণ দিয়েছে দেখুন। কুনজরে কেহ যদি আমিনার দিকে তাকায়, সাথে সাথে সেই পুরুষের চোখের জ্যোতি চলে যায়, সাথে সাথে সেই পুরুষের চোখের জ্যোতি চলে যায়। খাস নিয়ামত দিয়েছে খোদা, খাস নিয়ামত দিয়েছে খোদা আমাকে নজরানা, শুনিয়া আব্দুল মুত্তালিব হইলেন দিওয়ানা। শোনো গো মুমিন, শোনো গো মুমিনা, কাহার মাঝেতে কি রাজ গোপন জানে শুধু রব্বানা। দাদা আব্দুল মুত্তালিব বললেন, বন্ধুরে আমি কি তোর মেয়ের সাথে একটু দেখা করতে পারি? তখন আব্দুল ওহাব জহুরি বললেন, বন্ধু আমার দোয়া চাই আর ক্ষমাও চাই, আমার মেয়ে কোনো পর পুরুষের সামনে আসে না। বলে, ও বন্ধু, ও বন্ধু রে, তুই গিয়ে একবার আমার কথা বল, নিশ্চয়ই সে দেখা করতে আসবে। আব্বা জান গিয়ে যখন বেটিকে বললেন, বেটি রে আমার এক বন্ধু এসেছে, তোমায় একটু দেখতে চাই। মা আমিনা আব্বা জানকে উত্তরে বললেন, আব্বা জান গো, আমি এতদিন কোনো পর পুরুষের সামনে আসি না, কিন্তু এই মানুষটার সামনে আমি আসব। বলে, কেন মা? আব্বা জান গো, এই মানুষটিকে আমি স্বপ্নে কয়েকবার দর্শন করেছি, আজ যখন সামনাসামনি আমার বাড়িতে এসেছে, আমি একবার নয়ন ভরে দেখতে চাই। তো একটি হাতে পানির গেলাস, একটি হাতে পানির গেলাস, অপর হাতে খেজুর নিয়ে সালাম জানিয়ে মা আমিনা দাঁড়াইলেন সামনে গিয়ে, সালাম জানিয়ে মা আমিনা দাঁড়াইলেন সামনে গিয়ে। এমন সময় মা আমিনার গো এমন সময় মা আমিনার কপালে চমকালো নূর,
মেয়েটারে মনে হলো এসেছে জান্নাতি হোর। দাদা আব্দুল মুত্তালিব মা আমিনাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রয়েছে, তার বাক শক্তি হারিয়ে গিয়েছে। আর দাদা আব্দুল মুত্তালিব বলে, হায়রে, এই মেয়েটিকেই তো আমি বৌমা রূপে স্বপ্নে কয়েকবার দর্শন করেছি, এই মেয়েটি যে এই বাড়ির এটা তো জানতাম না। স্বপ্নে দেখা বৌমার সুরত, স্বপ্নে দেখা বৌমার সুরত দেখে করে ঘোষণা, বৌমা করে না নিয়ে বন্ধু আমি তো যাব না, শোনো গো মুমিন। এমন কথা শুনে আব্দুল ওহাব জোহরি বলে, ভাই রে, আমার বন্ধুরে, আমার প্রাণে প্রিয় বন্ধু, শোনো শোনো, তোমার এই 7টা বেটার মধ্যে আমার একটাও পছন্দ হয় নাই। আমি দোয়া চাই আর ক্ষমাও চাই, তোমার ছেলেকে আমি জামাই করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে দাদা আব্দুল মুত্তালিব বলে, বন্ধুরে, এই 7 জন ছাড়াও 3 জন এখনো বাড়িতে আছে। মা আমিনার কপালে যেমন সোমবার শুক্রবার নূর চমকায়, ঠিক তেমনি আমার আব্দুল্লাহ নামক একটি ছেলে আছে, তার কপালেও সোমবার আর শুক্রবার নূর চমকায়। বলুন সুবহানাল্লাহ। তার পুত্রদের বললেন, যাও যাও, বাড়ি ফিরে যাও, আমার আব্দুল্লাহকে সাজিয়ে গুজিয়ে দরবারে হাজির করো। আব্দুল্লাহকে সাজিয়ে নিয়ে গো আব্দুল্লাহকে সাজিয়ে নিয়ে হাজির যখন হইল, পেশানিতে নূরের ঝলক চমকে তখন উঠিল, পেশানিতে নূরের ঝলক চমকে তখন উঠিল। এমন সময় আব্দুল ওহাব জোহরি চমকে গিয়েছেন, অবাক হয়ে দেখছেন দেখছেন দেখতেই রয়েছেন, আর মনে মনে ভাবছে, হায়রে, এই ছেলেকেই তো আমি জামাই রূপে কয়েকবার দেখেছি। বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখা আব্দুল্লাহকে স্বপ্নে দেখা আব্দুল্লাহকে চিনতে জোহরি পারিল, বন্ধুর কাছে গিয়ে বন্ধু আপিল করিতে লাগিল, বন্ধুর কাছে গিয়ে বন্ধু আপিল করিতে লাগিল, তোর ছেলেকে আমায় দিয়ে দে, ও বন্ধু, তোর ছেলেকে আমায় দিয়ে দে, যেন না বলিস না, বদলে যা চাইবি বন্ধু দেব তা নজরানা। শোনো গো মুমিন, শোনো গো মুমিনা, কাহার মাঝেতে কি রাজ গোপন জানে শুধু রব্বানা। বন্ধুর কাছে গিয়ে আপিল করেছে, বন্ধুরে, তখন ভেবেছিলাম, তখন বলেছিলাম তোর ছেলেকে আমি জামাই করতে পারবো না, কিন্তু এখন আমি বলছি এই ছেলেকে আমায় দিয়ে দে, বদলে তুই যা চাইবি সেটা নিয়ে নে। ছেলের বাপ রাজি, মেয়ের বাপ রাজি, তাহলে এখানে আর কোনো সন্দেহ নাই, লেনদেনের কোনো গল্প নাই। 2টো সাক্ষী থাকলো আর বিয়ে হয়ে গেল। এখনের যেমন বিয়ে হয়, ঢাক ঢোল বাজনা ধামাকা অনেক কিছু চাই, তখন এসব ছিল না, 2টো সাক্ষী থাকাই যথেষ্ট। তাই সাহেব বললেন, ইজাব কবুল হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেল, ঝরাতে রহমত আল্লাহ,
রসুলাল্লাহ এদেরি ওরসে এলো মোহাম্মদ রসুলাল্লাহ ইজাব কবুল হয়ে গেল ঝরাতে রহমত আল্লাহ এদেরি ওরসে এলো মোহাম্মদ রসুলাল্লাহ মায়ের গর্ভে 5 মাস 5 দিন যখনই বয়স হলো মোর নবীজির পিতা আব্দুল্লাহ খোদার ডাকে সাড়া দিল মোর নবীজির পিতা আব্দুল্লাহ খোদার ডাকে সাড়া দিল দয়ার নবী দুজাহানের বাদশার আব্বাজান যখন ইন্তেকাল করেছেন দয়ার নবী দুজাহানের বাদশাহ মায়ের গর্ভে বয়স হলো 5 মাস 5 দিন এমন খবর যখন শুনলেন মা আমিনার আব্বাজান আম্মাজান দুজনাই ইন্তেকাল করলেন এমন খবর শুনে মারা এমন খবর শুনে মারা গেল নানি নানা বড় অসহায় হয়ে পড়িলেন জননী আমিনা শোনো গো মুমিন শোনো গো মুমিনা কাহার মাঝেতে কি রাজ গোপন জানে শুধু রব্বানা মায়ের গর্ভে 5 মাস 5 দিন বয়স এমন সময় দিন গুনতে 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 প্রসবের দিন সামনে এসে গেল মা আমিনা চিন্তায় চিন্তিত হয়ে বিস্মিত হয়ে পড়লেন হায় আল্লাহ আমার কি হবে আমার অবস্থা কি হবে যার দুনিয়ার বুকে স্বামী নাই তার আর কেই বা আছে এটা আপনারা ভলিউম 1 শুনলেন ভলিউম 2 এরপর থেকে দাদা আব্দুল মুত্তালিব বৌমাকে সান্ত্বনা দিয়ে বললেন ও বৌমা কেঁদো না যার কেউ নাই তার জন্য আল্লাহ রয়েছেন তুমি কেঁদো না কোনো চিন্তা করো না তাই সান্ত্বনা দিয়ে বললেন ও আমিনা রে কেন কাঁদিস বারে বারে কেন কাঁদিস রে ও আমিনা আপন ঘরে কেউ নাই যার পরওয়ারদিগার আছে তাহার সব সময়ের তরে কেউ নাই যার পরওয়ারদিগার আছে তাহার সব সময়ের তরে এমন কথা শুনে মা আমিনার চোখ থেকে দদ্দর করে আরো আঁসু ঝরে যায় বুক ভিজে যায় চিন্তায় চিন্তিত হয়ে আরো কাঁদতে থাকেন এমন সময় বললেন ও আমিনা রে কাঁদিলে কাঁদো তার দারে ও আমিনা রে কাঁদিলে কাঁদো তার দারে যে রহমান রহিম করলো এতিম তোমার এই বাছারে যে রহমান রহিম করলো এতিম তোমার এই বাছারে ও আমিনা রে কাঁদিলে কাঁদো তার দারে যে রহমান রহিম করলো এতিম তোমার এই বাছারে যে রহমান রহিম করলো এতিম তোমার এই বাছারে দয়ার নবী দুজাহানের বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহায়ে মদিনা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মায়ের গর্ভে 5 মাস 5 দিন বয়স, তখন আব্বাজান ইন্তেকাল করলেন। এমন খবর যখন মা আমিনার আব্বাজান আম্মাজান শুনলেন, তারাও হঠাৎ ইন্তেকাল করলেন। মা আমিনা অসহায় নিরুপায়, মা নাই, বাবা নাই, স্বামী নাই, গর্ভে সন্তান বড় হচ্ছে। মা আমিনা চিন্তায় চিন্তিত হয়ে কাঁদা কাটা করেছেন। গুনতে গুনতে প্রসবের দিন আগিয়ে আসছে, মা আমিনা চিন্তায় চিন্তিত হচ্ছেন। এমন অবস্থা দেখে দাদা আব্দুল মুত্তালিব বৌমা আমিনার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা স্বরে বলেন, কেন কাঁদিস রে ও আমিনা আপন ঘরে, কেন কাঁদিস রে ও আমিনা আপন ঘরে, কেউ নাই যার পরওয়ারদিগার আছে তাহার সব সময়ের তরে, কেউ নাই যার পরওয়ারদিগার আছে তাহার সব সময়ের তরে। এমন কথা বলার সাথে সাথে মা আমিনার চোখ থেকে আরো দদ্দড় দদ্দড় করে আঁসু ঝরে যায়। এমন অবস্থা দেখে দাদা আব্দুল মুত্তালিব আবার সান্ত্বনা দিয়ে বলেন, ও আমিনা রে কাঁদলে কাঁদো তার দারে, যে রহমান রহিম করল ইতিম তোমার এই বাচারে, যে রহমান রহিম করল ইতিম তোমার এই বাচারে। ও আমিনা রে কাঁদলে কাঁদো তার দারে, যে রহমান রহিম করল ইতিম তোমার এই বাচারে, যে রহমান রহিম করল ইতিম তোমার এই বাচারে। দাদা আব্দুল মুত্তালিব উম্মে আইমা সুয়াইবিয়াকে ডেকে বললেন, ও উম্মে আইমা, ও সুয়াইবিয়া, তোরা আমার মা আমিনার দিকে একটু খেয়াল রাখিস। উম্মে আইমা সুয়াইবিয়াই দাদাজি এই যাই বলে যাই, দেখো দুঃখিনী আমিনারে, দেখো দুঃখিনী আমিনারে। কারণ আব্দুল্লাহ তো নাই আজ বেঁচে, থাকবে কে আর কাছে কাছে, তোমরা দেখো নজরে, রেখো নজরে। দাদা এই কথা বলে বসলো কাবার চাতালে, দাদা এই কথা বলে বসলো কাবার চাতালে। কাবার চাতালে বসে বসে ঘুমের ঘরে দাদা আব্দুল মুত্তালিব দেখতে পেলেন, দেখছে খেয়ালে আর হেলালে খোদা বলিছে সবারে, দেখছে খেয়ালে আর হেলালে খোদা বলিছে সবারে। বলছে আহাদ আজ মুহাম্মদ করতে আবাদ যাবে দুনিয়ার মাঝারে, বলছে আহাদ আজ মুহাম্মদ করতে আবাদ যাবে দুনিয়ার মাঝারে। ও আমিনা রে কাঁদলে কাঁদো তার দারে, যে রহমান রহিম করল ইতিম তোমার এই বাচারে, যে রহমান রহিম করল ইতিম তোমার এই বাচারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মুআল্লাই ফেরেশতাদের ডেকে বললেন, ও ফেরেশতারা শোনো শোনো, আমার শেষ নবী
আমার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ দুনিয়ার বুকে প্রেরণ করব। তোমরা যাও যাও যাও, আজ তোমরা পৃথিবীটাকে জান্নাত রূপে সাজিয়ে দাও। আরশ মুআল্লায় ফুল সাজাও, ফুয়ারা ছড়াও, খুশবু ছড়াও। ও ফারিস্তারা, তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। শায়ের বললেন, ফারিস্তাদের খোদা বলে জান্নাতি দোর দাও গো খুলে, বন্ধ করো জাহান্নাম, বন্ধ করো জাহান্নাম। আর মেসকেরি চালাও ফুয়ারা, ফুল বিছায়ে হুরমালারা, সাজাও আর সে আজম, সাজাও আর সে আজম। বলিলেন আল্লাহ তাআলা, এ যে রফিকে আলা, বলিলেন আল্লাহ তাআলা, এ যে রফিকে আলা। আরশ উজালা সাঁঝ সকালা ছিল যাহার নূরে, আরশ উজালা সাঁঝ সকালা ছিল যাহার নূরে। ভুবনে পাঠিয়ে তারে একা পড়ে রব কেমন করে, ভুবনে পাঠিয়ে তারে একা পড়ে রব কেমন করে। ও আমিনা রে, কাঁদলে কাঁদো তার দারে, যে রহমান রহিম করলো ইতিম তোমার এই বাছারে, যে রহমান রহিম করলো ইতিম তোমার এই বাছারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তা জিবরিল আমিনকে বললেন, ও ফারিস্তা জিবরিল, যাও যাও, আমার মা আমিনার ঘরে একবার নেমে যাও, গিয়ে তার ঘরটাকে জান্নাত রূপে সুসজ্জিত করো। জিবরিল আমিন সাজাও জমিন, রাখবে কদম নবী আলামিন দুনিয়া মাঝারে, দুনিয়া মাঝারে। ভবেতে আসিয়া জিবরিল জান্নাতি রূপে করলো সামিল মা আমিনার ঘরে, আমিনার ঘরে। আর হুরেরা বিছাও চুল, যে পথে যাবে রাসূল, হুরেরা বিছাও চুল, যে পথে যাবে রাসূল। কেন না লাগে ধুল পায়ে এক চুল খোদা হুকুম করে, না লাগে ধুল পায়ে এক চুল খোদা হুকুম করে। শূন্য ভুবন ধন্য হবে, এবার যাবে রহমতে ওই ভোরে, শূন্য ভুবন ধন্য হবে, এবার যাবে বরকতে ওই ভোরে। ও আমিনা রে, কাঁদলে কাঁদো তার দারে, যে রহমান রহিম করলো ইতিম তোমার এই বাছারে, যে রহমান রহিম করলো ইতিম তোমার এই বাছারে। দাদা আব্দুল মুত্তালিব কাবার চাতালে বসে বসে ঘুমের ঘরে ঘরে দেখছেন, লিখিয়া মুহাম্মাদি নাম আসিছে ফারিস্তা তামাম, কাতারে 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 কাতারে। লিখিয়া মুহাম্মাদি নাম আসিছে ফারিস্তা তামাম, কাতারে 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 কাতারে। আর নবীর নামে দিয়ে নারা, খুশিতে সব নামছে তারা মা আমিনার ঘরে, আমিনার ঘরে। দাদা আব্দুল মুত্তালিব খুয়াবেই দেখলো আজি,
দাদা আব্দুল মুত্তালিব খুয়াবে দেখলো আজিব, কি খুশ নসিব খোদার হাবিব আসছে আমিনার ঘরে, কি খুশ নসিব খোদার হাবিব আসছে আব্দুল্লাহর ঘরে। ছুটে ছুটে গিয়ে বলে দাও গো কোলে মুহাম্মদকে আমারে, ছুটে ছুটে গিয়ে বলে দাও গো কোলে মুহাম্মদকে আমারে, দাও গো দাও আমার কোলে দাও, দাও গো দাও আমার কোলে দাও, দাও গো দাও, দাও গো দাও, দাও গো দাও। দাদা আব্দুল মুত্তালিব ছুটে 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 গিয়ে মা আমিনার ঘরের দরজায় নক করেছে আর বলছে, ও উম্মে আইমা, ও সুয়াইবিয়া রে, আমার নবী মুহাম্মদকে একবার আমার বুকে তুলে দে। ও উম্মে আইমা, ও সুয়াইবিয়া রে, আমার নবী মুহাম্মদকে একবার আমার কোলে তুলে দে, তার নুরানি চরণ দুটো চুম্বন করে আমি ধন্য হতে চাই। এই কথা বলার সাথে সাথে উম্মে আইমা দিল জবাব, বাছা এখনো হয়নি প্রসব মা আমিনার ঘরে, আমিনার ঘরে। উম্মে আইমা দিল জবাব, বাছা এখনো হয়নি প্রসব মা আমিনার ঘরে, আমিনার ঘরে। আর সুয়াইবিয়া বলে তারে, বলছো তুমি কেমন করে, ডাকছো মুহাম্মদ নাম ধরে, ডাকছো মুহাম্মদ নাম ধরে। ও দাদাজি, এখন ছেলেও প্রসব হয় না আর মেয়েও প্রসব হয় না, কিছুই হয় না, আপনি কেমন করে বলছেন যে মুহাম্মদকে আমার কোলে তুলে দাও। দাদা আব্দুল মুত্তালিব বলে, ও উম্মে আইমা, ও সুয়াইবিয়া রে, আমি কাবার চাতালে বসে বসে ঘুমের ঘরে ঘরে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, আজ জান্নাতের দরজা খুলে দাও, ফুল দিয়ে আরশ আজম সাজাও, ফোয়ারা চালিয়ে দাও, তোমরা একে অপরে আনন্দ করো, মিছিল করে আমার নবীর সাথে কাফেলা সাজিয়ে যাও, যাও দুনিয়ার বুকে চলে যাও। আমি ঘুমের ঘরে দেখলাম ফেরেশতারা কাফেলা সাজিয়ে নবীর নামে ঝান্ডা উড়িয়ে উড়িয়ে, নবীর নামে ঝান্ডা উড়িয়ে উড়িয়ে, নবীর নামে নারা লাগাতে লাগাতে সবাই মিলে মা আমিনার ঘরে নামলো, আমি দেখেছি। ও উম্মে আইমা, ও সুয়াইবিয়া রে, সে আর কেউ নয়, আর কেউ নয়, সে হলো মা আমিনার লাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও উম্মে আইমা, ও সুয়াইবিয়া রে, আমার নবী মুহাম্মদকে একবার বুকে তুলে দে, তাকে চুম্বন করে আমি সারা জনমের মতো বেটা হারা শোক ভুলে যাব। শিশু নবীকে নিয়ে কোলে বেটা হারা শোক যাব ভুলে, চিরদিনের তরে, চিরদিনের তরে। আব্দুল্লাহ আজ থাকলে পাশে চুমা দিত হেসে হেসে, যেত খুশিতে মন ভরে, যেত খুশিতে মন ভরে। শোনো গো মা আমিনা, তুমি আজ আর কেঁদো না, শোনো গো মা আমিনা, তুমি আজ আর কেঁদো না, যে খাজানা
পাক রব্বানা দিয়েছে তোমারে, যে খাজানা পাক রব্বানা দিয়েছে তোমারে। জনম জনম সাধলে সাধন এমন রতন কেহ পাবে না রে। জনম জনম সাধলে সাধন এমন রতন কেহ পাবে না রে। ও আমিনা ও মাগো, তুমি আর কেঁদো না কেঁদো না কেঁদো না, তোমার মতো নসিব আর কারো হবে না। তোমার ঘরে যে আসছে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, খাতামান নবীন। এমন নবী আগে ছিল না আর ভবিষ্যতেও হবে না। মা গো চোখের পানি মুছে ফেলো, দুই জাহানের বাদশা তোমার ঘরে হাজির হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে দয়ার নবী দুই জাহানের বাদশা কোন দিন কোন সময়ে দুনিয়ার বুকে এলেন, শেষ ছন্দে শায়ের বলছে শুনুন। 12ই রবিউল আউয়ালে আসিলেন মায়ের কোলে, শুভ সাদিক সোমবারে, শুভ সাদিক সোমবারে। 12ই রবিউল আউয়ালে আসিলেন মায়ের কোলে, শুভ সাদিক সোমবারে, শুভ সাদিক সোমবারে। তখন নূরে নূরে গেল ভরে মা আমিনার ছোট্ট ঘরে, গেল বরকতে ভরে রহমতে ভরে। বলি তাই এম কে মাহিব, সে যে মোর খোদার হাবিব। বলি তাই এম কে মাহিব, সে যে মোর খোদার হাবিব। তোমার খুলবে নসিব হলেও গরিব যাও গো শরণ করে, তোমার খুলবে নসিব হলেও গরিব যাও গো শরণ করে। হয়ে তাহারি উম্মত মানলে সুন্নাত জান্নাত দেবে যে তোমারে। হয়ে তাহারি উম্মত মানলে সুন্নাত জান্নাত দেবে যে তোমারে। আমিনা রে কেন কাঁদিস আপন ঘরে, দুই জাহানের বাদশা মাগো এসেছে আজ তোমারি ঘরে। দুই জাহানের বাদশা মাগো এসেছে আজ তোমারি ঘরে। কেন কাঁদিস রে আমিনা আপন ঘরে, দুই জাহানের বাদশা মাগো এসেছে আজ তোমারি ঘরে। দুই জাহানের বাদশা মাগো এসেছে আজ তোমারি ঘরে।